এই ছাত্রী বিদেশে পড়াশোনা করতে গিয়ে সন্ত্রাসীদের কাছে খুন হয়েছে। বিস্তারিত। হরিপুর সসপুর ইউনিয়ন স্তব্ধ। চরগোবিন্দপুর গ্রামের আকাশে আজ ভারী হয়ে আছে কান্নায়, শোকে। আর একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি উজ্জ্বল নক্ষত্র অকালেই ঝরে গেল দূর প্রবাসে। নাহিদা সুলতানা বৃষ্টি শুধু একটি নাম ছিল না, সে ছিল একটি পরিবারের স্বপ্ন, একটি গ্রামের গর্ব, একটি দেশের সম্ভাবনাময় মুখ। তো এই জনপদ থেকে বড় স্বপ্ন বুকে নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। পরিবারের হাজারো আশা, গ্রামের মানুষের দোয়া আর নিজের অমত ইচ্ছা শক্তি সঙ্গী করে এগিয়ে যাচ্ছিল জীবনের নতুন অধ্যায়ের দিকে। কিন্তু কে জানতো সেই স্বপ্নর পথেই একদিন হয়ে উঠবে তার জীবনের শেষ যাত্রা। আজ তার নিথুর দেহ ফিরে এসেছে জন্মভূমির মাটিতে। ঢাকার বিমানবন্দর থেকে গ্রামের পথে যখন অ্যাম্বুলেন্সটি এগিয়ে আসছিল, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে ছিল শুধু কান্না আর অবাক নীরবতা। কেউ বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটি একদিন দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখিয়েছিল, আজ সে ফিরে এসেছে নিথুর দেহ হয়ে। আজ বাদ আসর এটিএম স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা নামাজ। অংশ নিয়েছেন হাজারো মানুষ, আত্মীয় স্বজন, সহপাঠী, প্রতিবেশী, শিক্ষক, সবাই যেন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। চারদিকে নীরবতা, শুধু কান্নার শব্দ, আহাজারি আর একটাই প্রশ্ন, এভাবেই কেন চলে যেতে হলো এত মেধাবী একটি জীবনকে? বৃষ্টির মা বাবার বুক ফাটা কান্না আজ পুরো এলাকাবাসীকেই কাঁদিয়েছেন। একজন মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন, আর একজন বাবা নির্বাক হয়ে তাকিয়ে আছেন মেয়ের কফিনের দিকে। এই দৃশ্য কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যেন আর কোনো বাংলাদেশি শিক্ষার্থীকে স্বপ্ন নিয়ে বিদেশে গিয়ে এভাবে প্রাণ হারাতে না হয়। একজন শিক্ষার্থীর জীবন শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের সম্পদ। সম্পদকে হারানোর বেদনা কখনোই পূরণ হওয়ার নয়। নাহিদা সুলতানা বৃষ্টি হয়তো আজ আর আমাদের মাঝে নেই, স্বপ্ন, তার বিনয়, তার হাসি আর মানুষের প্রতি ভালোবাসার চিরকাল বেঁচে থাকবে। খসপুর ইউনিয়নের মানুষ আজীবন মনে রাখবে তাদের সেই মেধাবী কন্যাকে, যে স্বপ্ন দেখতে জানতো, বড় হতে জানতো, দেশকে ভালোবাসতে জানতো। পুরো এলাকা জুড়েই রয়েছে শোক, সকলের মুখে একই কথা, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে, আমিন।